নির্বাণ শব্দের অর্থ নিভে যাওয়া, অর্থাৎ লোভ দেশ মোহ ক্ষয় হয়ে যাওয়া বা নিভে যাওয়াকে বোঝানো হয়েছে। নির্বাণ শব্দটি নি উপসর্গের সাথে বাণ শব্দের সমন্বয়ে গঠিত। এখানে নি দ্বারা নিঃশেষ এবং বাণ দ্বারা তৃষ্ণাকে বোঝানো হয়েছে। যেখানে বন্ধন বা তৃষ্ণা নেই তাহাই নির্বাণ। নির্বাণ কার জন্য? শ্রদ্ধেয় বনমান্তি দেশনায় বলেন, নির্বাণ উচ্চশিক্ষিতের জন্যও নহে, ধনী দরিদ্রের জন্যও নহে, প্রার্থনাকারী বা যজ্ঞকারীর জন্যও নহে, কোনো অজ্ঞ অথবা পণ্ডিতের জন্যও নহে, পঞ্চেন্দ্রিয় বিকল ব্যক্তির জন্যও নহে। তবে নির্বাণ কার জন্য? সরল সোজা উদ্ধমশীল মুক্তিকামী, অবিদ্যা তৃষ্ণা মানধ্বংসকারী এবং অষ্টাবিধ লোকধর্মে অকম্পিত আর্যগণের জন্যই নির্বাণ। যারা ক্ষমাশীল, দয়াশীল, দয়ালু, নির্ভীক, ধীর ও স্থির ব্যক্তির জন্যই নির্বাণ। পূর্বে সঞ্চিত পুণ্য, বুদ্ধের নির্দেশ, নিজের চেষ্টাই হয় নির্বাণ উন্মেষ।